রমজানের ইফতারিতে হালিম খুবই মজার একটি খাবার। হালিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আজ হালিম রান্নার খুবই সহজ আর মজার একটি রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। হালিম রান্নায় পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করতে হয়। যাই হোক, কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রেখেছি পরে ব্যবহার করার জন্য, আর কিছুটা রেখে দিয়েছি। এর মধ্যে আমি অন্যান্য সব মশলা এখন একে একে দিয়ে দেব। পরিমাণ মতো আদা রসুন বাটা আর দিলাম পেঁয়াজ বাটা। খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দেব স্বাদমতো লবণ। তারপর মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিব। এখানে আমি এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়েছি। তেলের মধ্যে মশলাটা ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম একটু পানি। পানি দিয়ে মশলা কিন্তু অনেক ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হয় যে কোনো রান্না অনেক বেশি মজা হয়। যাই হোক, দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আমি আজ মুরগির মাংস দিয়ে হালিম রান্না করব। খাসির মাংস অথবা গরুর মাংস দিয়ে কিন্তু হালিম অনেক বেশি মজা লাগে। তবে আমার বাচ্চারা মুরগির মাংস দিয়ে হালিম রান্না করলে ওরা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, মাংসগুলো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল যখন ছেড়ে দিবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে হালিম মিক্স। একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দেব পরিমাণ মতো পানি। হালিম মিক্স আগে থেকে পানিতে ভিজিয়ে সেভাবে রান্না করা যায়, তবে একটু তেলের মধ্যে ভাজলে কাঁচা গন্ধ থাকে না, আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, একটু তেলের মধ্যে ভেজে এখন দিয়ে দিচ্ছি পানি। হালিম রান্নায় পানির পরিমাণটা কিন্তু পারফেক্ট হতে হয়। খুব বেশি হওয়া যাবে না, আবার কম হওয়া যাবে না। কম হলে ভালো করে সিদ্ধ হবে না। যত ভালো করে হালিম সিদ্ধ হবে ততই কিন্তু হালিম অনেক বেশি মজা লাগে। যাই হোক, পানি দিয়ে এখন রান্না করে নিব। হালিম রান্না খুবই সহজ, তবে একটু সময় নিয়ে রান্না করতে হয়। যত ভালো করে রান্না হবে মানে সিদ্ধ হবে ততই মজা হয়। এখন দিয়ে দিয়েছি এখানে হালিমের প্যাকেটের যে একটা মশলা আছে সেই মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু হালিম অনেক বেশি মজা লাগে। রমজানে বাসায় হালিম রান্না করে খাওয়াটাই অনেক বেশি উত্তম আর স্বাস্থ্যকর। হয়তো একটু কষ্ট হবে কিন্তু বাসার হালিম অনেক বেশি মজা হয়। হালিম রান্নায় একটু ঘন ঘন নাড়তে হয়, তা না হলে নিচে লেগে যেতে পারে, তাহলে কিন্তু গন্ধ লাগবে, খেতে মজা লাগবে না। আর একটু তেল বাড়িয়ে দিলেও কিন্তু হালিম অনেক বেশি মজা লাগে। গরুর মাংস দিয়ে রান্না করলে তো এমনিতেই চর্বি থাকে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। যাই হোক, রান্না হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়েছে রান্না, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক বেশি মজা হয়েছিল। হালিম পরিবেশন করার সময় পেঁয়াজের বেরেস্তা, গাজর, শসা, আদা, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, ধনিয়া পাতা আর লেবু দিয়ে পরিবেশন করলে অনেক অনেক মজা লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।